আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে মূলত আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আপনার ডলার ইন্ডেক্স। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডলার ইন্ডেক্স কাকে বলে, এটাই আমি মূলত আজকে আপনাদেরকে দেখাবো। এই যে কার্ড অথবা ডলার ইন্ডেক্স আর কি। হ্যাঁ, তো এখন আমি যদি শুরুতে বলি যে ডলার ইন্ডেক্সটা কি। ডলার ইন্ডেক্সটা সাধারণত হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। নাম্বার ওয়ান যদি বলে থাকি সেক্ষেত্রে হচ্ছে যারা আপনারা বিদেশে যেতে চান বা দেশের বাইরে যেতে চান তাদেরকে হচ্ছে আপনি যে টাকাটা নেবেন, টাকাটা নেওয়ার পারমিশন। এক কথায় যদি বলি যে আপনি ধরেন মালয়েশিয়া যাবেন, সিঙ্গাপুর যাবেন, অথবা আপনি ইন্ডিয়া যাবেন, অথবা আপনি দেশের যে কোনো দেশে যাইতে পারেন দেশের বাইরে, তখন হয় কি ডলার ইনভেস্টমেন্টটা আপনার করতে হবে আর কি। হ্যাঁ, এই যে এটাকে ডলার ইনভেস্টমেন্ট বলে। এটা এক কথায় যদি বলেন যে এই ধরেন আপনি ইন্ডিয়াতে যাচ্ছেন, তখন তো আপনি বাংলা টাকা নিতে পারবেন না, তখন আপনাকে নিতে হবে ডলার অথবা অন্য কারেন্সি। দুবাইতে গেলে দুবাই দিরহাম বা চাইলে ইন্টারন্যাশনালি ডলার চলে। হ্যাঁ, তো ডলারই নিতে পারেন, সেটার বৈধতা। হ্যাঁ, বৈধতা এটা আপনি সর্বোচ্চ $12,000 করতে পারবেন। এখন হচ্ছে যে বিষয়টা যে আমি কোথা থেকে ডলার ইনভেস্ট করব। হ্যাঁ, ডলার ইনভেস্ট আপনি দুই জায়গা থেকে করতে পারেন। প্রথমত হচ্ছে আপনি কোনো ব্যাংক থেকে যে কোনো সরকারি ব্যাংক অথবা বেসরকারি ব্যাংক থেকেও আপনি চাইলে করতে পারেন, অথবা যে কোনো মানি এক্সচেঞ্জ থেকে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ইসলামী ব্যাংক থেকে। হ্যাঁ, ইসলামী ব্যাংক বা বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আপনি করতে পারেন। আর এটা হচ্ছে মানি এক্সচেঞ্জ থেকে। হ্যাঁ, ক্যাশ ডলার কেনার ক্ষেত্রে হচ্ছে এই সিলটা প্রযোজ্য হবে। আর যদি আপনি কার্ডে চান, হ্যাঁ, এই যে ধরেন এই কার্ডটাতে ডলার ইনভেস্ট চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার হবে এটা। তো এই কার্ড দিয়ে আপনি দেশের বাইরে চাইলে টাকা খরচ করতে পারবেন, অথবা ই কমার্সে পারচেস করতে পারবেন, অথবা আপনি চাইলে পোস্ট ট্রানজ্যাকশনগুলো করতে পারবেন, অথবা আলিবাবা, অ্যামাজন, হ্যাঁ, বা যে কোনো বা কোথার থেকে যদি আপনি কোনো কিছু কিনতে চান, ফ্লিপকার্ট, বা দুবাই গেলেন আপনি ট্যাক্সি ভাড়া দিতে চান। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এটা পাবেন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাংক থেকে প্রোভাইড করে থাকে। এখন আরেকটা বিষয় হচ্ছে অনেকে জানতে চান যে এক বছরে আমি কত ডলার করতে পারবো। এক বছরে মূলত আপনি $12,000 নিতে পারবেন। হ্যাঁ, অথবা করতে পারবেন। হ্যাঁ, আমি যদি দেখাই এক বছরে এক ক্যালেন্ডার ইয়ারে, হ্যাঁ, $12,000 পর্যন্ত করতে পারবেন সর্বোচ্চ। আর সর্বনিম্ন চাইলে আপনি 200, 300, 500 করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে $2,000 আমরা করেছি, কিন্তু এটা চাইলে আপনি 12,000 পর্যন্ত করতে পারেন। সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার পরে আপনি ডেবিট, ক্রেডিট অথবা প্রিপেড কার্ডে আপনি ইউজ করতে পারবেন। এই যে এই কার্ড। হ্যাঁ, এটা হচ্ছে ডলার ইনভেস্ট থাকলে আপনি দেশের বাইরে টাকাটা খরচ করতে পারবেন, মূলত এটাই। হ্যাঁ, এক বছরে আপনি 12,000 করতে পারেন, এবং এরপরে আপনাকে ব্যাংক থেকে বলতে হবে যে ই কমার্সটা আমাদেরকে অ্যাক্টিভ করে দেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি ইজিলি এটা করতে পারবেন। চাইলে আপনি $5,000 করতে পারেন। $5,000 ধরেন, আমার এক্সাম্পল ধরেন আমার দুইটা ব্যাংকে কার্ড আছে, একটা আছে সিটি ব্যাংকে, আরেকটা আছে হচ্ছে আপনার এমটিবি ব্যাংকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি 12,000 করতে পারেন। অথবা আপনার যদি মনে হয় যে না আমি $5,000 ইনভেস্ট করবো এখন সিটি ব্যাংক থেকে, আর $5,000 করবো এমটিবি থেকে, তাহলে 10,000 টাকা, আর 2,000 করবো ইসলামী ব্যাংক থেকে, সেটাও পসিবল। তবে আপনি পার ক্যালেন্ডার ইয়ারে $12,000 পর্যন্ত খরচ করতে পারবেন। $12,000 পরিমাপ বিডিটি টাকা যে কয় টাকা আসে, হ্যাঁ, 12 লাখ, 13 লাখ, 14 লাখ, হ্যাঁ, এই টাকাটা আপনি মূলত খরচ করতে পারবেন। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। এবং আপনি গুরুত্বপূর্ণ তথ্য যদি পেতে চান, এরকম সুন্দর সুন্দর টপিকস বা যেটা হেল্পফুল আপনার জন্য একটু বেনিফিট হবে, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। তাহলে আপনি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের থ্রুতে জানতে পারবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।